এবছর কোরবানির পরে মায়ের কাছে যাওয়া হয় নাই, আর মায়ের হাতের এই মজার মাংসও খাওয়া হয়নি। তাই তো মা আমাকে ছেড়ে কি করে মাংস খায় বলেন? তাই এতগুলো রান্না করা মাংস আমার জন্য পাঠিয়ে দিল। আর গ্রাম থেকে কতগুলো ভালোবাসা আসলো আমার জন্য, চলেন একটা একটা করে শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে সকাল সকাল আপনাদের ভাইয়া গ্রাম থেকে আসলো। ও হচ্ছে কালকে গ্রামে গিয়েছিল, আর আসার সময় হচ্ছে আমার মা আমার জন্য এরকম মাংস রান্না করে দিয়েছে। তো মায়ের কাছে যেহেতু এবার ঈদে যাওয়া হয় নাই, তাই মায়ের হাতের রান্নাও এখন পর্যন্ত খেতে পারি নাই। তাই হচ্ছে মা আমার জন্য গরুর মাংস, তারপর খাসির মাংস রান্না করা, এগুলো হচ্ছে পাঠিয়ে দিয়েছে আমার জন্য। সবগুলোই হচ্ছে ফ্রিজে ছিল, তাই আইস হয়ে আছে। আসলে মায়েরা বোধহয় এরকমই হয়, সন্তানকে রেখে তারা কোনো খাবারই খেতে পারে না। তাই তো এত এত মাংস আমার জন্য রান্না করে পাঠিয়ে দিল। আর এই যে এই চালগুলো হচ্ছে আমার মামি শাশুড়ি দিয়েছে। প্রতি বছরই হচ্ছে উনি আমাদেরকে এরকম পিঠা বানিয়ে খাওয়ার জন্য অনেকগুলো করে চাল দেয়। এরকম মামি শাশুড়িদের ভালোবাসাও কাদের ভাগ্যে জুটে বলেন তো? আমার তো শাশুড়ি নেই, তারপরেও ওনারা আমাদেরকে অনেক বেশি আদর আপ্যায়ন করে, যেটা দেখে আমরা সবসময়ই মুগ্ধ হই। আপনাদের ভাইয়াকেও ওনারা অনেক বেশি আদর করে। মা না থাকার পরেও যে ওনারা এত বেশি আদর করে সেটা হয়তো বা কল্পনাও করা যায় না। আর এদিকে হচ্ছে অনেকগুলো দুধ আনা হয়েছে আমার বাচ্চাদের জন্য। আর এগুলো হচ্ছে আমার বাড়ির একটা ভাবি আমাকে দিয়েছে, আর আমার চাচি শাশুড়ি মানে দুইজনের গাছ থেকেই হচ্ছে আমাকে এইগুলো দেওয়া হয়েছে। তো সবার ভালোবাসা পেয়ে আমি তো অনেক অনেক বেশি খুশি, কারণ এরকম ভালোবাসা আমরা কিন্তু গ্রামের মানুষদের ছাড়া পাওয়া সম্ভব না। মানে গ্রামের মানুষরাও সবসময় অনেক বেশি সহজ সরল হয়ে থাকে, সবাইকে অনেক বেশি ভালোবাসা দিয়ে থাকে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা। তো আপনাদের ভাইয়া আসার সময় গাছ থেকে পেড়ে নিয়ে আসছে, আবার কবে যাবে তার কোনো ঠিক নেই, তাই হচ্ছে একদম কাঁচা কাঁচা থাকা অবস্থাতেই পেড়ে নিয়ে আসছে অনেকগুলো একসাথে। আর এখানে দুধগুলো হচ্ছে এখন আমি একটু ছেঁকে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব এরকম বয়াম বক্স এগুলোতে করে। তো সবসময়ই দেখা যায় এরকম বয়ামে করেই আমার দুধটা রাখা হয়। আর এরকম জগে ভরে হচ্ছে দুধটা রাখতে গেলে না খুব সহজে রাখা যায়, আর এই জগ থেকে না খুব ইজিলি হচ্ছে এই বয়াম বা বক্সে খুব সুন্দরভাবে রাখা যায় দুধগুলো। তো এখন সবগুলো হচ্ছে এইভাবে ভরে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আর সবসময় আমি গ্রাম থেকে আমার বাচ্চাদেরকে এনে দুধটা খাওয়াই। আর এদিকে হচ্ছে মায়ের দেওয়া মাংসগুলো আমি গরম করে নিচ্ছি। এটা হচ্ছে গরুর মাংসটা। তো গরুর মাংসের মধ্যে খুব একটা ঝোল ছিল না, একটু শুকনো শুকনোই ছিল। তো এটাকেও হচ্ছে গরম করে রেখে দিচ্ছি। আর কালারটা দেখে আমার এখনই ক্ষুধা লেগে যাচ্ছে। আর মায়ের হাতের রান্না তো সবসময় অনেক বেশি মজা, এটা আর বলার কিছু নেই। আর এটা হচ্ছে খাসির মাংসটা। তো খাসির মাংসটা কিছুটা ঝুরা ঝুরা হয়ে গিয়েছে। আর এই ঝুরা মাংস যে কি পরিমাণ মজা সেটা হয়তো বা সবাই জানে। আর এই মাংস পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। আর এখন চলে আসছি হচ্ছে পেয়ারাগুলো কাটার জন্য। এখন কিন্তু অলরেডি দুপুর হয়ে গিয়েছে, আর 12টা থেকে 1টার মধ্যে কিন্তু এরকম একটা পেয়ারা মাখা বা যে কোনো ভর্তা টাইপের কিছু খেতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি হচ্ছে পেয়ারাগুলো কেটে নিচ্ছিলাম, তবে পেয়ারাগুলো একটু শক্ত ছিল, কারণ যেহেতু এখনও খুব একটা পাকে নাই, আর ও যেহেতু আবার কবে যাবে তার কোনো ঠিক নেই, তাই এখনই হচ্ছে এতগুলো পেয়ারা একসাথে নিয়ে আসছে। তো এখন এগুলোকে লবণ মরিচ তারপর হচ্ছে একটু কাসুন্দি দিয়ে হচ্ছে আমি মাখিয়ে খাবো। আমার কাছে না এভাবে লবণ মরিচ আর কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেতে অনেক বেশি ভালো লাগে। আর যদি দুপুর টাইমে হয় তাহলে তো কোনো কথাই নেই, আরও অনেক বেশি ভালো লাগে। এই তো পেয়ারা মাখা শেষ, এখন হচ্ছে সবাই মিলে একসাথে খেয়ে নিব। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।